নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়েছেন। এর মধ্যে বলেও দিয়েছেন পরিবর্তন নাকি হয়ে গেছে। হয়তো পশ্চিমবঙ্গে বিজয়কেই তিনি পরিবর্তন বুঝিয়েছেন। বিশ্লেষকদের মতে মোদী পরিবর্তন কেবল শুরু। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি জেতার পর মোদী তাঁর ভাষণে বলেছেন, বাংলা এখন ভয়মুক্ত, বাংলা এখন বিকশিত হবে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি পশ্চিমবঙ্গে ভয় দেখিয়ে চলতেন? কোনো উন্নয়ন মমতা করেননি। নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের জনগণকে কথা দিয়েছেন তিনি বাংলায় কোনো প্রতিশোধের রাজনীতি করবেন না। বিশ্লেষকদের কথা হচ্ছে, মোদীর বিজেপির পক্ষে এটা আদৌ সম্ভব কিনা। এখন কথা হচ্ছে, মোদীর পরিবর্তন ভালো নাকি মন্দ সেটা নির্ভর করছে তার পরিবর্তনের বাস্তবায়নের উপর। বিশ্লেষকেরা বলছেন, মোদীর পরিবর্তন ঠিক এভাবে হতে পারে, যেমন ডাবল ইঞ্জিন সরকার। সেটা কি? ডাবল ইঞ্জিন সরকার হচ্ছে কেন্দ্রে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার। নিজ দলের সরকার দুই জায়গাতেই হলে সমন্বয় করতে সুবিধা হয়। বিশ্লেষকদের মতে মোদীর বিজেপি নিশ্চিতভাবেই অনুপ্রবেশ ঠেকাবেন। এমন হলে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানায় কড়া পাহারা বসবে। অন্যান্য রাজ্যের জন্য এই বার্তা খুবই ভয়ঙ্কর। প্রতিবেশী দেশ বাংলাদেশের জন্য তো বটেই। এর মধ্যে আমরা খবরে জেনেছি বাংলাদেশ সীমান্তের নদ নদীতে ভারতের সাপ কুমির বিছা ছাড়ার কথা। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন। এটা নাকি বিজেপি সরকারের একটি প্রধান রাজনৈতিক হাতিয়ার। ওটার মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিজেপি একে উদ্বাস্তুদের অধিকার বলে দাবি করে, তবে বিরোধীরা সেটাকে বিজেপির মুসলমান বিরোধী ক্যাম্পেইন এবং ভোটের রাজনীতি হিসেবে গণ্য করে। আর কি পরিবর্তন? মোদীর বিজেপি চায় দুর্নীতিমুক্ত প্রশাসন করতে। সমালোচকদের প্রশ্ন, দক্ষিণ এশিয়ার মতো দেশগুলোর প্রশাসনের ক্ষেত্রে এটার বাস্তবায়ন খুবই কঠিন। এই অঞ্চলের প্রশাসনে দলীয় প্রভাব থেকে বের হওয়ার সংস্কৃতি শুরু হতে ঢের দেরি আছে। আর নিজ দলের প্রভাব থাকা মানেই সেখানে দুর্নীতি হবেই। বিশ্লেষকদের মতে অনেক সময় দলীয় প্রভাব ছাড়া নিজ দলের সরকার টিকে রাখা এবং কাজ উদ্ধার করা খুবই কঠিন। ধর্ম ও সংস্কৃতিগত পরিচয়। বিজেপির রাজনীতির ভিত্তি হলো হিন্দুত্ব। কৌশলে এই ভিত্তিকে খাটিয়ে পশ্চিমবঙ্গে একচেটিয়া হিন্দুত্বের প্রভাব বিস্তার বিজেপি করবে না, এর কোনো গ্যারান্টি নেই। তেমন হলে অন্যান্য বিশ্বাসের মানুষেরা কোণঠাসা হতে পারেন। যদিও মোদী কথা দিয়েছেন মিলেমিশে বাংলাকে গড়ে তুলবেন, কিন্তু বিজেপির রাজনীতির ন্যারেটিভ একেবারেই আলাদা। নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে পরিবর্তনের আভাস বহু আগেই দিয়েছিলেন। এবছরের 17 জানুয়ারি পশ্চিমবঙ্গের মালদায় এক জনসভায় মোদী বলেছিলেন পশ্চিমবঙ্গে পরিবর্তনের সময় হয়েছে। ওই সময় মোদী অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈষম্যের রাজনীতি করেন। বিজেপি আসলে এই বৈষম্য থাকবে না। মোদী বলতে চেয়েছিলেন বিজেপি সবসময় বিকশিত ভারতের রাজনীতি করে, কিন্তু মমতার দল তৃণমূল কংগ্রেস সেটা করে না। বিশ্লেষকরা তখন বলেছিলেন মোদীর ওই কথাবার্তা ছিল নির্বাচনী রাজনীতির কৌশল। প্রশ্ন হচ্ছে, মোদী কি টের পেয়েছিলেন তার দল পশ্চিমবঙ্গে জিততে যাচ্ছে? মোদী দল তো পশ্চিমবঙ্গে জিতে গেল, আবারও তিনি পরিবর্তনের কথা তুলেছেন, কিন্তু তিনি পশ্চিমবঙ্গে আসলে কি পরিবর্তন করবেন? সোমবার এক ভাষণে মোদী কথা দিয়েছেন বিজেপি দিনরাত বাংলার উন্নয়নের কাজ করবে। নারীরা নিরাপত্তার পরিবেশ পাবেন, তরুণেরা কর্মসংস্থান পাবেন, অভিবাসন থামবে। পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করেন তাদের সবাইকে সহিংসতা দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন মোদী। এছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে হলে বিজেপিকে বন্ধ হওয়া শিল্প ও কলকারখানা চালু করতে হবে, বিশেষ করে ইস্পাত ও বস্ত্র শিল্পে জোর দিতে হবে। নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নের উপর জোর দিতে হবে বিজেপিকে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার তার আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প চালু করতে পারে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি এবং পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা হিসেবে বিজেপিকে মাঠে নামতে হবে। বিরোধী রাজনৈতিক দল ও সমালোচকেরা বলছেন মোদীর এসব কথাবার্তা গাল ভরা এবং মিথ্যা প্রতিশ্রুতি। বাস্তবায়নের ক্ষেত্রে বিজেপি পশ্চিমবঙ্গকে ধোঁকা দেবে।